নমস্কার বন্ধুরা, দু চায়ের হেসেলে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাঁসের ডিমের কারি। চলুন তবে রেসিপিটা শুরু করি। আমি এখানে প্রথমেই ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে একটু করে চিড়ে নিয়ে ডিমগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। প্রত্যেকটা ডিমে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর এবার আমি ডিমের কারি করার জন্য মশলাটা রেডি করে নেব। এখানে আমি বেশ কিছুটা রসুন নিয়েছি, তার সাথে নিয়েছি সামান্য পরিমাণে আদা কুচি। আমি এখানে আদাটা একটু কম ইউজ করেছি, রসুনটাই বেশি দিয়েছি। আদা রসুনের পেস্টটা আমি ভালোভাবে করে নিলাম। সাথে নিয়েছিলাম 3টে পেঁয়াজ কুচি আর হাফ টমেটো কুচি। এবার আমি কড়াইটা গরম হয়ে আসলে তার মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এবার আমি ওই ডিমগুলো ভেজে তুলে নেব। ডিমগুলো আমি ভালোভাবে এপিট ওপিট করে ভেজে সেগুলোকে এক এক করে তুলে নেব। ডিমগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আরেকটু পরিমাণে তেল আমি দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। এখানে আমি আলুগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি আলুটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। আলুটা ঢাকনা দিক থেকে তোলার পর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার হলুদ দেওয়ার পর আলুটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি আরেকটু সামান্য তেল দিয়ে দেব। প্রথমে আমি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি। যদিও এখানে চিনিটা আমি দিয়েছি শুধুমাত্র কালারের জন্য। এবার ফোড়নের জন্য ওই মশলাগুলো আমি দিয়ে দেব। তেলের মধ্যে ফোড়নের জন্য আমি ব্যবহার করেছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। মশলাগুলো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে দেব। এখানে আমি 3টে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। পেঁয়াজগুলো দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এতে আমি এবার দেব সামান্য নুন। নুন দেওয়ার পর আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম।
এবার দিলাম টুকরো করে রাখা টমেটোর কুচি, আর দেব পেস্ট করে রাখা আদা রসুন। আদা রসুন পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আদা রসুনের পেস্টটা ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যাতে এর থেকে কাঁচা গন্ধ না আসে। এখানে আমি ওই মিক্সার গ্রাইন্ডারের বাটি ধোয়া জলটা মশলার মধ্যে অ্যাড করে দিলাম, আর দিলাম স্বাদ মতো লবণ, দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার আমি এতে দিয়ে দেব জিরের গুঁড়ো। এখানে আমি 1 চামচের থেকে একটু বেশি জিরের গুঁড়ো ব্যবহার করেছি। এখানে আমি কোনো রকম কাঁচা লঙ্কা বাটা বা শুকনো লঙ্কা বাটা দিইনি, সেই জন্য আমি এখানে দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি দিলাম 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম ছোট 1 চামচ ধনের গুঁড়ো, আর কালারের জন্য দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এই সমস্ত কিছু মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে এগুলোকে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু হাই ছিল আর মশলাগুলোর তলা থেকে ধরে আসছিল, ওই জন্য আমি এখানে একটু গরম জল করে রেখেছিলাম, যেটা আমি রান্নায় ইউজ করব বলে রেখেছি। সেইখান থেকে একটু গরম জল নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে আসলে যখন তেল ছাড়বে তখনই এর মধ্যে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলোকে অ্যাড করে দিলাম। আলুর টুকরোগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিলাম। কষানো হয়ে আসলে আগে থেকে যে আমি গরম জলটা করে রেখেছিলাম সেই জলটাই আমি এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে একবার নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা ডিমগুলোকেও আমি অ্যাড করে দিলাম। ডিমগুলোকে অ্যাড করে দিয়ে আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন আমার এই আলুর টুকরোগুলো পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ হওয়ার পর আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে উপর থেকে আমি একটু ঘি ছড়িয়ে দিলাম। ঘি দিয়ে আরও একবার একটু নেড়ে নিলাম। এবার আমি এটাকে একদম গ্যাসের ওভেনটা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখার পর এটাকে এবার আমি ঢেলে নেব। বাচ্চা তৈরি হয়ে গেল আমাদের ডিমের কারি। আমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।